হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ রান্না হবে চিকেন চাও, সেটা আমার হাজবেন্ড রান্না করছে। খুব সিক্রেট, বলা যাবে না, আর তার মুখও দেখানো যাবে না, বারণ বলেছে। ভিডিও করতে হবে না, তবুও আমি করছি লুকিয়ে লুকিয়ে, ঠিক আছে? সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হাজবেন্ড কিন্তু খুব দারুণ রান্না করতে পারে, যেমন চিকেন, মাছ, মাটন সব কিছুই রান্না করতে পারে। আজ তার কাছ থেকে আমি চিকেন চাও খাবো বলে আবদার করেছি, তাই সে আমার জন্য চিকেন চাও রান্না করছে। সেই রেসিপিটাই তোমাদেরকে শেয়ার করে নেব আমি। দেখা হচ্ছে তাহলে, চলো। এখানে চাউমিন রান্না করা হবে বলে সব প্রস্তুতি করা হচ্ছে। এই যে পেঁয়াজ বানানো হয়ে গেছে, চাউমিনের তেল গরমে বসে দিয়েছি, এইদিকে জল গরম বসিয়েছি চাউমিন সিদ্ধ করবো বলে। এই দেখো পাপা আর মেয়ে যুদ্ধ করছে। মেয়ে পাপাকে বলছে চলো আমরা যুদ্ধ করি, এদিকে পাপা কি একটা যেন করছে, তুই এমন মহাকার্য করছে না, সেই পাপাই খাওয়া দাওয়া করছে। এইবার দেখো পাপা আর মেয়ের দুজনের যুদ্ধ শুরু হয়ে গেল। পাপা একবার ঢুসুম, মেয়ে একদম ঢুসুম। সবাই বলে না বাহাত চালিয়ে দেয়, আমিও একটু বাহাত চালিয়ে দিলাম, আমিও একটু ঢুসুম করে দেবো পাপাইকে। আমি ঢুসুম করেছি, দেখো মেয়ের কত আনন্দ। এখানে আবার একটু আদর করে নিচ্ছে দুজনা। তারপরে সব মশলা জোগাড় করাই হয়ে গেছিলো, এখানে কষানো হচ্ছে। না মাংস আমার বর কিন্তু দারুণ রান্না করে। এখানে আদা পেঁয়াজ রসুন যা যা লাগে, জিরে সব দিয়ে মাংসগুলো কষিয়ে নিল সুন্দর করে। দেখো পুরো কমপ্লিট মাংসটা কষানো হয়ে গেছে। এদিকে চাউমিনও সিদ্ধ হয়ে গেছে। লঙ্কা, গাজর, টমেটো, বিনস, বাঁধাকপি সব অল্প অল্প করে কেটে নিয়েছি। ডিমও বের করে নিলাম ফ্রিজ থেকে। দেখো আমার দুষ্টু সোনায় হাত ঢুকিয়ে দিয়েছে ফ্রিজের মধ্যে। ওর দুষ্টুমি অলওয়েজ আছে, আর কিচ্ছু বলার নেই। এখানে পেঁয়াজ ভাজা, গাজর সব দিয়ে দিচ্ছে। এদিকে ডিমের ভুজিয়াও করা হচ্ছে। পেঁয়াজ, গাজর, বাঁধাকপি, টমেটো সব কিছুই দিয়ে দিলাম। এক এক করে সুন্দর করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কষা মাংস। আবার দেখো মামা মিট্টু আমার সাথে দুষ্টুমি করে নিচ্ছে। ওর দুষ্টুমি তো সবসময় আছে, আর কিছু বলার মতন নাই। এদিকে আমার মা মহারানীর মতন সোফায় শুয়ে শুয়ে দেখো টিভি দেখছে। যেহেতু মা চিকেন খায় না, তাই চিকেন চাউমিনটাও খাবে না, তাই মা শুয়ে শুয়ে টিভিই দেখুক। এখানে ডিম ভাজতে ভাজতে এত ভাজা ভাজা হয়েছে, ডিমের সেই কেমন একটা ফেনা ফেনা উঠে পড়েছে। এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে, কষানো কমপ্লিট। এইবার চাউমিনগুলো দিয়ে দেবে। আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছিলাম, আর আমার বর নাড়ছিল, নাহলে তো লেগে যাবে, তাই লো ফ্লেমে দিয়ে চাউমিনগুলোকে নাড়া হচ্ছে আস্তে আস্তে। দারুণ হয়েছিল, কিন্তু জাস্ট একটু সিদ্ধটা বেশি হয়ে গেছিলো বলে চাউমিনগুলো গলে গলে গেছিলো, কিন্তু দেখতে দেখো অসাধারণ লাগছে কিন্তু চাউমিনটা। তারপরে আমি স্যালাডের জন্য শসা পেঁয়াজ কেটে রেডি করেছি, এখান থেকে সস বের করে নিচ্ছি। সস না দিলে চাউমিনটা ঠিক একটা জমে না যেন। ও আমি তো ভীষণ ভালোবাসি, কিন্তু আমার বর সস খেতে খুব একটা ভালোবাসে না, আর আমার মেয়ে তো আছেই, ফ্রিজ থেকে বের করবে টুকটুক করে আর সস খাবে। ওর হলো এটা দুষ্টুমি। ডিম মিম সব দিয়ে পুরো ভালোভাবে চাউমিন পুরো কমপ্লিট এখানে রেডি করে নিয়ে বসে যাচ্ছি বড় মাকে দেবো বলে। এবার বড় মাও আমাকে সেদিন, বড় মারাও মটরশুঁটির কচুরি বানিয়েছিল। দেখো বড় মাও মটরশুঁটির কচুরি দিয়ে গেল আমাকে, আর আমি বড় মাকে চাউমিন পাঠিয়ে দিলাম। আমার আর যেতে হলো না কষ্ট করে। এখানে রেডি করে নিয়েছি, আমি প্লেট সাজিয়ে নিয়েছি। দেখো কি দারুণ লাগছে। আর মা তো চিকেন চাউমিন খায় না, তার জন্য মাকে ওই মটরশুঁটির কচুরিটা দিলাম। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। উফ, সত্যি অসাধারণ হয়েছিল। মেয়েও দেখো খাচ্ছে আনন্দ করে। আমরা চাউমিন খেতে থাকি, তোমরা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।